আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে সিদ্ধিদাতা গণেশের পুজো। ইতিমধ্যেই গণেশ পুজোকে ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। শেষ পর্যায়ে মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। ঠিক তেমনই শহর শিলিগুড়িতেও বিভিন্ন গণেশ পুজো কমিটি মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সোমবার এমনই ছবি ধরা পড়লে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট গণেশ পুজো কমিটি মণ্ডপ তৈরিতে। এবার তাদের এই পুজো 15তম বর্ষে পা দিতে চলেছে এবং এই পুজোর মধ্যে দিয়ে শহরবাসীর কাছে তুলে ধরা হবে গ্রাম বাংলার প্রতিচ্ছবি। এদিন পুজো কমিটির সম্পাদক জানান, প্রত্যেক বছরের মতো ধুমধাম করে এবারও পালিত হবে গণেশ পুজো। মূলত আগামী 6ই আগস্ট শুভ উদ্বোধন করা হবে পুজো মণ্ডপের। এবার প্রায় 10 লক্ষ টাকা বাজেটে পড়ছেন তারা। এছাড়া মণ্ডপ সজ্জা থাকছে যেমন বিশেষ চমক, ঠিক তেমনই আলোকসজ্জা প্রতিমা সজ্জাতেও থাকতে চলেছে বিশেষ চমক। এবার বিশেষত্ব থাকছে বলতে এগুলো গ্রামের বাঁশ দিয়ে বিভিন্ন রকম কুলো, ঝুড়ি, দড়ি এইসব বানিয়ে এই মণ্ডপটা তৈরি। কতদিন ধরে কাজ চলছে? 25 দিন। এই মণ্ডপে কোনো নাম বা থিম এসেছিল? এই থিমটা গ্রাম্য পরিবেশ দিয়ে তৈরি, কুটির শিল্পের হাতের কাজের জিনিস দিয়ে তৈরি। কোথাকার শিল্পী? সব কৃষ্ণনগর। আর আলোকসজ্জায় কি রয়েছে? আলোকসজ্জা আছে, বাইরে দুটো লাইটের গেট আছে, এছাড়া লাইটের কলকা আছে। প্রতিমা সজ্জা? প্রতিমা সজ্জা কুমারটুলি। মণ্ডপের সাথে হ্যাঁ, সামঞ্জস্য বজায় রেখে। আপনার নাম পরিচয়? রাজীব চৌধুরী, আপনি মণ্ডপের মালিক। 15বার এই বছর হচ্ছে। আমাদের থিম হলো নবদ্বীপে, আর কারিগর লাইট সজ্জা হচ্ছে শিলিগুড়ি। আমাদের এইখানে চেয়ারম্যান হলো টনিলাল মোদি, আইনি কেশিয়ার হলো বিজয় কুমার গুপ্তা। আমাদের পূজা মেন সহযোগ করলো ঝপু আর দীনেশ সিং। আমাদের সবাই হলো সন্তোষ গুপ্তা, কোথাকার থাকছে? কুমারটুলি। শিলিগুড়ি কুমারটুলি। হ্যাঁ, কিভাবে তৈরি করা হচ্ছে মণ্ডপ? এবার পূজার মেন সিম ছিল সুপ আর ঝুড়ি দিয়ে করা হচ্ছে। পুজো চলাকালীন কি কি থাকছে সামাজিক উদ্যোগ বা সাংস্কৃতিক দিক থেকে? আমাদের বেশিরভাগ জলের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা, প্রসাদ বেশিরভাগ বিতরণ করা যাবে এবার। আর ভান্ডারা। এবার এই 7 দিন পুজোতে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ব্যাপার ভাবতেছি কিছু করার জন্য, সাংস্কৃতিক আলোচনা করবো, ঝাঁকি আছে আমাদের, এগুলো আমাদের ভাবতেছি। এখন হলে আমাদের খবর দেবো আপনাদেরকে। পুজোর উদ্বোধন কবে রয়েছে? আমাদের পুজো উদ্বোধন 6 তারিখ আছে আর 7 তারিখ। কার হাত ধরে উদ্বোধন হবে কোনো বিষয়? এখন কথা হয়নি, এখন কমিটি আমাদের আজকে নিয়ে ডিসিশন করবো। কি বলতে চাইবেন না উত্তরবঙ্গবাসী? আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম মণ্ডপ তৈরির কাজ, এবং অপর দিকে কিন্তু আমরা পুজো কমিটির সদস্যদের বক্তব্য কিন্তু তুলে ধরলাম এবং তাদের বক্তব্য থেকে কিন্তু জেনে নিলাম এবার পুজোতে তাদের কিন্তু গ্রাম বাংলার কিন্তু আজ থাকতে চলেছে। অর্থাৎ বলাই চলে গ্রাম বাংলাকে তুলে ধরছেন তারা এই পুজো মণ্ডপের মধ্য দিয়ে। এবং তার পাশাপাশি তারা কিন্তু বলছেন এই যে পুজো রয়েছে তাদের পুজো কিন্তু 6ই আগস্ট কিন্তু শুভ উদ্বোধন হবে। এবং তার পাশাপাশি তারা প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এই বছরও বিশাল ভান্ডারার কিন্তু আয়োজন থাকতে চলেছে। অর্থাৎ সব মিলিয়ে বলাই চলে এবার এই রেগুলেটেড মার্কেটের গণেশ পুজো কিন্তু নজর কাটতে চলেছে শহর শিলিগুড়ি। আমরা কিন্তু আবারও যুক্ত হব গণেশ পুজো থেকে শুরু করে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিজিটাল বাংলায়। ক্যামেরা ঋত্বিক ভট্টাচার্যের সাথে আমি শ্রেয়া সরকার। নমস্কার।